নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আগের মতন আজকে আমি আরও একটি সাজেশন ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির ডিএসসি বেঙ্গলি পেপার, অর্থাৎ 2024 সালে যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটি পেপার রয়েছে যার নাম হচ্ছে ডিএসসি বেঙ্গলি থার্ড সেমিস্টার। আবারও বলে দিচ্ছি, থার্ড সেমিস্টার অন্য কোনো ইউনিভার্সিটি নয়, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্ষেত্রে। তার কথা সাহিত্য, নাটক, প্রবন্ধ থেকে কী কী প্রশ্ন করতে হবে। অনেক সময় দেখি অন্যান্য ইউনিভার্সিটির ছেলেরাও কমেন্ট করো, তাদের জন্য বলবো তোমাদেরও যদি সিলেবাসে আমি যে টপিকটা আলোচনা করছি এই টপিকটা থেকে থাকে তাহলে এই ভিডিওটা তোমরা দেখতে পারো। এতেও যে প্রশ্নগুলো আলোচনা করা আছে সেগুলো শুধুমাত্র একটা ইউনিভার্সিটির জন্য নয়, অন্যান্য ইউনিভার্সিটির সিলেবাসে থাকলেও কিন্তু সেগুলো এই প্রশ্নগুলোই আসবে ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে। তো আপাতত আমি সাজেশনটা দিচ্ছি কাদের জন্য না, যারা 2024 সালে ডিএসসি বেঙ্গলির থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে এবং যাদের পেপার রয়েছে কথা সাহিত্য, নাটক এবং প্রবন্ধ। এর আগেও আমি পথের পাঁচালী এবং শাহজাহান এই দুটো নাটকের থেকে সাজেশন আলোচনা করেছি। আজকে থেকে আমি শুরু করছি প্রবন্ধগুলো, এরপর প্রবন্ধগুলো পরপর আলোচনা করব এবং তারপরে আমি গল্পগুলো আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, লাইক পেলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। তো আপাতত চলো, যে আমি আজকে যে প্রবন্ধটা আলোচনা করছি সেটার নাম হচ্ছে গীতিকাব্য রবীন্দ্রনাথ ঠাকুর। এর প্রথমে 10 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব, তারপরে আমি 5 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। তো প্রথম প্রশ্ন যেটা, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গীতিকাব্য প্রবন্ধ অনুসরণে গীতিকাব্যের স্বরূপ আলোচনা করো। আমি বেশি প্রশ্ন দেব না কিন্তু, ঠিক আছে। এই গীতিকাব্য থেকে মোটামুটি তোমরা জেনে রাখবে 2 থেকে 3টে বড় প্রশ্ন যদি করে যাও 10 নম্বরের, তাহলে কমন পেয়ে যাবে। এটা এমন কিছু কঠিন প্রবন্ধ নয়, সহজ প্রবন্ধ, কিন্তু প্রবন্ধটা যেন মনে হয় তোমাদের কাছে বিরাট কঠিন লাগে। তোমরা আসলে তো টেক্সটটা না পড়ে প্রশ্ন পড়তে আসলে তোমাদের কঠিন লাগবেই। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গীতিকাব্য প্রবন্ধ অনুসরণে গীতিকাব্যের স্বরূপ আলোচনা করো। এই প্রবন্ধ অনুসরণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গীতিকাব্য সম্পর্কে যা বলতে চেয়েছেন তার এক কথায় যদি পুরো কেউ ওভার গীতিকাব্য প্রবন্ধটা পড়ে যায় সেখান থেকেও সে উত্তর লিখতে পারবে, অর্থাৎ গীতিকাব্য প্রবন্ধের মূল বিষয়বস্তু করে গেলেও এই উত্তরটা করতে পারবে। এটা গেল প্রথম প্রশ্ন। আর একটা আমি কোশ্চেন দিয়েছি, বেশি কোশ্চেন দিইনি, যে গীতিকাব্য প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের মূল বক্তব্য বিষয়ে ব্যক্ত করো। এই প্রশ্নটাও যদি করে যাও, দুটোর উত্তর প্রায় কাছাকাছি, ঠিক আছে। যদি 2 নম্বর প্রশ্নটা করে যাও তাহলে 1 নম্বর প্রশ্নটার উত্তর লিখে আসতে পারবে। সেই জন্য বলবো যে দুটো প্রশ্ন করে যাও, দুটো প্রশ্ন করা মানে একটা প্রশ্নই করা। এখান থেকে এই দুটো থেকেই গীতিকাব্য থেকে বড় প্রশ্ন আসলে এখান থেকেই আসবে। এরপরে আসছি আমি 5 নম্বরের কোশ্চেন। তো 5 নম্বরের ওরকম বেসিক কোশ্চেন আমি দিইনি, খুব কম কোশ্চেনই দিয়েছি, 2-4টি কোশ্চেন। তো প্রথম প্রশ্ন, প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রের অনুসরণে গীতিকাব্যের সংজ্ঞা দাও। দেখো, গীতিকাব্যের সংজ্ঞা তোমরা হয়তো পড়েছো ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে। গীতিকাব্য কাকে বলে না বলে সেগুলো তোমরা হয়তো ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে, কিন্তু এখানে বলছে যে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র অনুসরণে, অর্থাৎ বঙ্কিমচন্দ্র গীতিকাব্যের যে সংজ্ঞা দিয়েছেন কোন প্রবন্ধে, এই প্রবন্ধে যে তোমাদের পাঠ্য প্রবন্ধটি রয়েছে এই প্রবন্ধে গীতিকাব্যের যে সংজ্ঞা দিয়েছেন সেটুকু আলোচনা করো। অর্থাৎ গীতিকাব্যের সম্পূর্ণ সংজ্ঞা বা রবীন্দ্রনাথ ঠাকুর প্রদত্ত সংজ্ঞা এই সমস্ত না দিলেও হবে। তো পরের কোশ্চেন, বঙ্কিমচন্দ্র গীতিকাব্যের যে সকল শ্রেণীর পরিচয় দিয়েছেন তা সংক্ষেপে আলোচনা করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার এই প্রবন্ধে, অর্থাৎ এই গীতিকাব্য প্রবন্ধটিতে, ঠিক আছে, যে তোমার শ্রেণীবিভাগ করেছে যাকে বলে, সেই শ্রেণীবিভাগটা হচ্ছে তোমাদের করতে বলা হয়েছে, ঠিক আছে। এইখান থেকে আমি বেশি প্রশ্ন দিইনি, একটি হচ্ছে গীতিকাব্যের সংজ্ঞা আর একটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের গীতিকাব্যের শ্রেণী। এই দুটো প্রশ্ন করে যাও 5 নম্বরের জন্য, এই দুটো প্রশ্ন করে যাও বড় প্রশ্নের জন্য, তাহলেই কিন্তু এখান থেকে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। গীতিকাব্য রবীন্দ্রনাথ ঠাকুর, এতে এই প্রবন্ধটা তোমাদের আরামসে হয়ে যাবে। তো আপাতত আমি এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা লাইক দিলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনে এই সিলেবাসের উপরে বা এই চ্যাপ্টারের উপরে বেশ কিছু ভিডিও আমি পরপর আনতে চলেছি, আর পাশে নোটিফিকেশন আইকনটাতে ক্লিক করে রেখো। আগামী দিনে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে।